করতেছি। এই যে কোরআনের মধ্যে দেখি আমার এই যে কোরআন দেখতে আস্তে আস্তে আমি দেখতেছি যে কোরআন কত এই যে কোরআন বলছে না বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব প্রথমেই সূরা বাকারা মানে আরবি শব্দ, বাকার মানে গাবি, এটা পুরা সূরার মা এখান থেকে শুরু হয়েছে। কিন্তু আল্লাহ বলেছেন এই কিতাব এই ইসলামে যা আছে এটা হাদিস এবং কোরআন কোরআনের 30 পারার মধ্যে যাই আছে এটাই মানে কোনো সন্দেহ নেই। এটা শুধু কিতাব, এটা মুমিনের জন্য, মুত্তাকিনদের জন্য। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি কালকে মনে সম্ভবত টেলিভিশনে দেখেছি পুরা এত মুমিনদেরকে শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কতবার জানি পাঠ করতেছেন। তো আমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা যে আমাদের এই তরিকার মধ্যে কোনো সেজদা নাই, এই যে কবর পূজা নাই, আমাদের শরীয়ত মতে আমাদের অর্থাৎ কোরআন বলছে না এই যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব শুধু মুত্তাকিনদের জন্য, আর এটাতে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহ। আমরা একটা কথা বলতে গিয়ে আমরা আবার বলতে হয় এই যে বর্তমান প্রেক্ষাপট, এই যে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, অথচ কোরআন পড়লে যে কত মজা, কত শান্তি, এই যে চক্ষুর মানে যে এটা ভুলে যায় আমার বাস্তব। আমি আপনারা জানি না, খাস নিয়ত আপনারা দেখবেন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতের সময় মানে চোখের চুটি যে এত আয়ু বাড়ে, আমি সেটা নিজে উপলব্ধি করতে পারতেছি। এই যে কোরআন যে কথা নয়, সূরা ইখলাসের পুরা মান কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সূরা ইখলাসের মধ্যে নবী তুমি বলে দাও আমি এক, আমি কারোর কাছ থেকে আমার মাও নাই, বাপও নাই, স্ত্রীও নাই, আমি সৃষ্টিকর্তা। আর এই যে মানে সারাদিন আপনি 30 পারা কোরআন করতে পারেন না, আপনি খাস নিয়তে আপনি যদি 3 বার কোরআন শরীফ পড়েন, এই 3 বার যে পড়েন আলহামদুলিল্লাহ এক খতমের কোরআন শরীফের সওয়াব। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আর আমার এখানে তো কিছু পরে আজান হবে, বেশি বলার সংক্ষিপ্ত বলছি। এখন যে বর্তমান প্রেক্ষাপট, এই যে কোরআন হাদিস না শুনে অন্য কিছু পড়ে, এখন মানুষের কি দাঁড়িয়েওয়ালা, আপনারাও দাঁড়িয়েওয়ালা, আমরা পাঞ্জাবিওয়ালা, আমরা এখন এক জায়গায় সম্মিলিত হতে পারি না। এখন সবাই মানে তাকে সেগুলো ঠিক জঙ্গি। আপনারা এইভাবে লক্ষ্য করবেন ইসলামের মধ্যে কোনো জঙ্গি নাই। জেহাদের কথা মানুষের অনেক জেহাদি বই পড়ে না। আমি কার সাথে জেহাদ করবো? এখানে আমার মানে মুসলমানের দেশ, এটা তো আমার ধর্মীয়, আমি সব কিছু করতে পারতেছি, আমার শরীরের মধ্যে আমি নামাজ পড়তে পারতেছি, আমি কোরআন তেলাওয়াত করতে পারতেছি। যে জঙ্গি যেগুলো প্যারিসের সন্ত্রাস ইসলামের আল্লাহ বলছেন যে মানুষ এবং মুসলমানকে হত্যা করেছে সে যেন কোথা জাতিকে হত্যা করেছে, কোরআনে বলছেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানে বেধর্মী এবং মুসলমানকে জিম্মি করে হত্যা করা হয়, কাল কিয়ামতের দিন আমি কি হব? আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি হব। এটা হাদিস শরীফের কথা। নিজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ মানে যে নবী পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই মানে করেছেন। তবে সুতরাং এই আপনারা বাইরে বাচ্চাদেরকে অন্য কোনো মানে পড়াতে দেবেন না, দিবেন বস যদি পড়তে যায় এই যে তরিকার যদি দিলে তরিকার কাজে ব্যস্ত থেকে যায়। কোরআন পীর সাধু তুলে দেয় কি সবক দেয় কি, তুমি লিখতে কথা বলতে পারবে না, সেটাও ইসলামে আছে। তুমি সত্য কথা বলতে হবে, তোমার মা বাবাকে